মা আয়েশা বলছেন রাসূলের মাথা মাগরিব পর্যন্ত তিনি শোয়া, পর্দা সরিয়ে দিতে বললেন, আমি সরিয়ে দিলাম। আমার আব্বার নেতৃত্বে মাগরিবের নামাজ হচ্ছে, রাসূল কাঁদতে কাঁদতে শেষ, দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। মা আয়েশা বলছেন আমি পানি মুছে দিচ্ছি। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? বলছে আয়েশা রে, এটা আমার আনন্দের কান্না। এই নামাজ কায়েমের জন্য কত কষ্ট আমি করেছি, এই নামাজের জন্য উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে, এই নামাজের জন্য তায়েফের ময়দানে সারা শরীরে আমার পাথর মারা হয়েছে। আজকে আমি দেখছি আমার উম্মত আমার পরেও এইভাবে সুন্দর করে নামাজ আদায় করবে। মা আয়েশা বলছেন অন্ধকার ঘরে একটু আলো আধারি, রাসূলের মাথা আমার কোলে, আওয়াজ ছোট হয়ে আসছে, কপাল ঘামছে, বারবার মুছে দিচ্ছি। আল্লাহুম্মা আলহিকনি বিররাফিকিল আ'লা। রাসূল বলছেন হে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধুর সাথে আমাকে মিলিয়ে দেন। মালাকাল মউত এসেছে অনুমতির জন্য। মালাকাল মউত বলছে আরশের মালিক আপনার অপেক্ষায় আছে, আপনি ইচ্ছা করলে থাকতে পারেন অথবা মালিকের সাক্ষাতে যেতে পারেন। রাহমাতাল লিল আলামিন বলছেন মালাকাল মউত তোমার কাজ তুমি শুরু করো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আলো কম, মুখের আওয়াজ ছোট হয়ে আসছে, রাসূল কি যেন বিড়বিড় করে বলছেন। তার আগে আমার মেসওয়াক দেখালেন আমাকে, আমি মেসওয়াক দিলাম, শক্ত মেসওয়াক। সেই মেসওয়াক চাবিয়ে রাসূলকে দিলাম, রাসূল সেটা দিয়ে দাঁত মাজলেন। রাসূলের শেষ খাবার হলো আমার মুখের লালা। আমি আমার কান নামালাম, নামিয়ে শুনি রাসূল বলছেন উম্মতি আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা নামাজ, নামাজ ছেড়ে দিও না। আর বললেন আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখো। আন্ডারে থাকে প্রথম বিবি, তারপরে কাজের লোক, তারপরে আপনার পাড়া প্রতিবেশী, এদের খেয়াল নিতে হবে। আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। সবকিছু চাওয়ার মাধ্যম কি? জোরে বলেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজে যারা যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয়। যারা ফজর পড়ে তাদের দায়িত্ব গ্রহণ করেন কে?